সবাইকে নমস্কার। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রায় এক সপ্তাহ পর। সার্ভিস কমিশনের এক্সাম থাকার জন্য হয়তো আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে চেষ্টা করলাম, এটা অবশ্য আমার অনেক দিনের বানানো, তো আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না, তো আজকে গিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। কতজন আছেন যারা এসএসসি দিয়েছেন এই বছরই, যদি থেকে থাকেন বা ভিডিওটা যদি দেখেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পেস্তা বাদাম দিয়ে কিভাবে সুন্দর আমি ফুল গাছ বা ফুল বানিয়েছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমে ফুল গাছটাকে কিন্তু বানানোর জন্য আমি কয়েকটা তার নিয়েছিলাম, কারণ আমি এখানে কোনো গাছের ডাল ব্যবহার করে কাজটা করিনি, তাই এখানে তার কেটে নিয়েছি। তারপর একটা একটা তারগুলোকে কিন্তু ভালো করে জড়িয়ে দিয়েছিলাম একটার সঙ্গে আর একটা। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমি একটার পর একটাকে জড়িয়ে দিয়ে আঠা দিয়ে সবগুলোকে এখানে কিন্তু আমি কাগজের সাহায্যে আটকে দিয়েছি একটা জায়গায়। তারপর এখানে কিন্তু আমি গাছের যে ডালগুলোকে বানিয়েছিলাম এটা আমি ক্লের সাহায্যে ব্যবহার করেই কিন্তু করেছি। তারপর আমি গাছের ডাল ব্যবহারের পর এখানে কিন্তু ফুলগুলো, যে গাছের ফুলগুলো বানিয়েছি ওটা কিন্তু আমি পেস্তা বাদামের সাহায্যে, আর মাঝে যেটা বানিয়েছি এটা কিন্তু ক্লেই নিয়েছি। তো একটা একটা পেস্তা বাদামকে কিন্তু আমি রং করে নিয়েছি রং তুলির সাহায্যে। তারপর আমি এখানে কিন্তু ক্লের সাহায্যে একটা একটা করে পেস্তা বাদামগুলোকে আঠা দিয়ে আটকে দিয়েছি। বাস কত সুন্দর ফুল হয়ে গেল। আর এখানে কিন্তু আমি ক্লে দিয়েই ফুল গাছের পাতাগুলোকে বানিয়ে নিয়েছি। এবারে একটা একটা করেই কিন্তু আমি এখানে ফুলগুলোকে আঠার সাহায্যে আটকে দিয়েছি, আর গাছের পাতাগুলোকেও ঠিক সেমভাবেই লাগিয়ে দিচ্ছি। এবারে রেডি হয়ে গেল আমার গাছের ফুল আর পাতা। এবারে সবগুলো কিন্তু আমি এক এক করে লাগিয়ে দিয়ে কি সুন্দর দেখুন আমি গাছটাকে বানিয়ে ফেললাম। রেডি হয়ে গেল আজকের পেস্তা দিয়ে আমার ফুল গাছ। আর এখানে কিন্তু আমি একটা দইয়ের কৌটো নিয়েছিলাম, এবং সেটা ছিল প্লাস্টিকের কৌটো, আর তাতে কিন্তু আমি দড়ি দিয়ে ভালো করেই সেখানে কিন্তু আমি দড়ি দিয়ে আঠার সাহায্যে এগুলোকে আটকে দিয়েছি। আর এখানে কিন্তু আমি এই ফুল গাছটা বসানোর জন্যই কিন্তু এটা রেডি করেছিলাম। যাই হোক, রেডি হয়ে গেল আমার ফুল গাছ বসানোর জন্য ফুলদানি। আর এই ফুলদানিটার কিন্তু মাঝে আমি একটা হলুদ রঙের ক্লে দিয়ে একটা ফুল বানিয়েছি, যাতে এই মাঝে ফাঁকা ফাঁকা লাগছিল, তাই যাতে সুন্দর লাগে তার জন্যই কিন্তু এটা বানিয়েছিলাম। আর তাই এখানে কিন্তু আঠা দিয়েই আমি বসিয়ে দিয়েছি। যাই হোক, আজকের কিন্তু এই পেস্তা বাদাম দিয়ে ফুল গাছটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।